সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বক্তব্য দেখলাম, এনসিবি দাবি করে, এখনো এনসিবি কিনা আমার সন্দেহ হচ্ছে। মিনাজুল হক নান্নু উনি এনসিবির আহ্বায়ক বলে দাবি করে, আসলে এনসিবি কিনা আমার সন্দেহ হচ্ছে। উনি গত কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য আমরা সন্দেহ। উনি মুরাদনগর জনগণের উনি আহ্বায়ক, এটা আমাদের সন্দেহ হচ্ছে। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি, উনি আজকে যে কুরুচি সম্পূর্ণ বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব মুরাদনগরের 5 বারের এমপি এবং সাবেক মন্ত্রী, সাবেক হুইপ, আজকে মুরাদনগরের সকল উন্নয়নের মূল চাবিকাঠি হলো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব। আপনারা খেয়াল করে দেখেন, নবীপুর শ্রীকাইল এবং রাজা চাবিতলা থেকে বিষ্ণুপুর হয়ে রামচন্দ্র বাজার, বাঙ্গরথ থেকে দিঘিরবার, কোদালকাটা, কামাল্লা হয়ে ফাঁসকিত্তা বাজার এবং মুরাদনগর ইলিটগঞ্জ, যত বড় রাস্তা এবং ব্রিজ সমস্ত কিছু কায়কোবাদ সাহেবের আমলে হয়েছে। ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে উনি সহযোগিতা করেন নাই। ব্যক্তিগত টাকা এবং সরকারি টাকায় এই উন্নয়নগুলো করেছে। যিনি আজকে এই খারাপ বক্তব্যটা রাখলো আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে, ওনার বাড়ির যে মসজিদ, এই মসজিদেও ওনার অবদান আছে ও এই মসজিদেও উনি যথেষ্ট টাকা পয়সা দিছে। আমরা বিগত দিনে দেখছি যে এনসিবির আহ্বায়ক সাহেব এমন কোনো দল বাংলাদেশে করে নাই। উনি বিএনপি দাবি করেও এক সময় কায়কোবাদ সাহেবের বাসায়, অফিসে আমরা দেখতাম। তারপরে ওনার ভাইদের এখানেও আমরা দেখতাম। একটা সময় যখন আওয়ামী লীগ আসলো, আওয়ামী লীগ হয়ে গেল ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, এরপরে জাহাঙ্গীর সাহেব। উনি আমাদেরকে বলছে, আমার নাম নিয়ে এবং মজিবুল্লাহর নাম নিয়ে বলছে আমরা নাকি কামলা। ভাই, আমরা কামলা ঠিকই, আমরা বিএনপির কামলা, আমরা বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার কামলা, আমরা কাজী শাহ মোফাজ্জল হোসেনের কামলা, আমরা মুরাদনগরের জনগণের কামলা, আমরা কামলা। আপনি কয় গড় কামলা দিচ্ছেন? আপনি নিজে বিবেক প্রশ্ন করেন যে আপনি কত গড় কামলা দিচ্ছেন। আপনি আজকে এই দেশে নির্বাচন হোক, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি আসলে আপনি আবার বিএনপির ধারে পাশে আপনি ঘুরবেন, কায়কোবাদ সাহেবের বাসার আশেপাশে ঘুরবেন। আপনার চরিত্র সম্বন্ধে আমরা জানি। আপনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। করুবেরির হত্যার কথা আপনি বলছেন। করুবেরি হত্যার জন্য আমরা বিএনপি যারা, আমরা দুঃখিত। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ একটা তদন্ত হয়ে বিচার হোক। কিন্তু আমরা কি করুবেরির মামলার হত্যার বাদী? আজকে যিনি বাদী, উনি দাবি করছে যে উপদেষ্টার বাপকে অ্যারেস্ট করার জন্য উনি সাংবাদিক সম্মেলন করছে। এতে কায়কোবাদ সাহেব বা বিএনপির দোষটা কি? আপনি কি এটার সাথে সংশ্লিষ্ট? আপনি বলছেন যুবদলের বাসায় নাকি কি মিটিং হয়েছে, এগুলো তো আমরা দলের হয়ে আমরা জানি না। আজকে এই করুবেরি নিয়ে আপনি ব্যঙ্গ করছেন। আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আপনার আচরণবিধি অত্যন্ত খারাপ। আপনি একজন ভদ্রলোক এবং মুরাদনগরের সুনামধন্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তার পরিবার এবং বাংলাদেশের একজন সম্মানিত লোক, জাতীয় নেতা, ওনার বিরুদ্ধে যেই কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন, এতে আপনি একজন শিক্ষিত মানুষ এইভাবে বক্তব্য রাখতে পারে না। এটা আমরা আশাবাদী না। আমাদের নেতা আমাদেরকে এই ধরনের শিক্ষা দেয় নাই যে মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, খারাপ ভাষায় বক্তব্য রাখার জন্য। আজকে আমরা এনসিবির বিরুদ্ধে নয়, আমরা এনসিবি দলটা পরে হয়েছে ছাত্র জনতার আন্দোলনে। বিএনপি কি ছাত্র জনতার মধ্যে নাই? ছাত্র জনতার আন্দোলনের মধ্যে এই খুনি হাসিনার পতন হয়েছে। পতন হওয়ার পরে তারা এনসিবি করছে। এনসিবির বিরুদ্ধে আমরা না, এনসিবির বিরুদ্ধে আপনারা যারা এনসিবি নিয়ে আজকে খেলাইতেছেন, এই উপদেষ্টা নিয়ে বেশি দিন নাই, খুব একটা কাছে আপনারা এই উপদেষ্টার বিরুদ্ধে করবেন। আমরা শুধু সময়ের অপেক্ষা আছি। আপনারা এমন কোনো দল নাই যে আপনারা চাটুকারিতা করেন নাই। কাজী আপনারা এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য থেকে প্রত্যাহার করে সঠিক জায়গায় আসেন, নতুবা আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে
একটা বক্তব্য শুনলাম, এটা অত্যন্ত কুরুচিপূর্ণ এবং নিন্দনীয়। এই ধরনের বক্তব্য একটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা দেখেছি এনসিপি নামে একটা দল গঠন করা হয়েছে, মূলত এর জনভিত্তি বলতে কিছুই নেই। তারা পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি করে তারা একটা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে। এই ধরনের অরাজকতা সৃষ্টি করে তারা একটা পক্ষ তাদের দিকে টানার চেষ্টা করছে, এইভাবে তারা জনমত বৃদ্ধি করার চেষ্টা করছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণার কাজ। আমরা নিন্দা জানাই। এনসিপির আহ্বায়ক আবার কখনো বলে উনি জনতার আহ্বায়ক মিনহাজুল আবেদিন, উনি বলছে, উনি যে ধরনের বক্তব্য দিচ্ছে, এই ধরনের বক্তব্য যদি জনগণের সামনে প্রকাশ করা হয় তাহলে আমার বিশ্বাস মুরাদনগরে কায়কোবাদ সাহেবের যে জনপ্রিয়তা, সাধারণ মানুষ ওনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তখন হয়তো এক এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এমন বিশৃঙ্খলার হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করতে এই মুহূর্তে প্রয়োজন মিনহাজুল আবেদিনকে গ্রেপ্তার করা। আমরা তার গ্রেপ্তার দাবি করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোহাম্মদ কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে একটি বক্তব্য দেখেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি এরই সাথে বলতে চাচ্ছি যে মিনহাজুল আবেদিন নান্নু যিনি বক্তব্য রেখেছেন এবং একাধিকবার দাদা সম্পর্কে বাজে এবং কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছে, আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমি দেশবাসী এবং মুরাদনগরবাসীর উদ্দেশ্যে একটি বলতে চাই, আমি মিনহাজুল আবেদিনকে 91 থেকে রাজনীতির মাঠে চিনি। উনি এই পর্যন্ত কয়টা সংসার করেছে রাজনৈতিক দলের, এটা আপনারা বিবেচনা করবেন। উনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সর্বশেষ এনসিপি। উনি নিজেকে এনসিপিও দাবি করে না। উনি ওই দিন বলছে আমি জনগণের আহ্বায়ক, মুরাদনগরের আহ্বায়ক। একটা পাগল উম্মাদ। কাজী এই উম্মাদের বক্তব্য আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এরা মুরাদনগর শান্ত মুরাদনগরকে আবার অশান্ত করার চেষ্টা করতেছে। কারণ কায়কোবাদ সাহেবের কিছু বললে মুরাদনগরের জনগণের হৃদয়ে আঘাত লাগে। তারা আবার এই নির্বাচনকে বানচাল করার জন্য এই মিথ্যা ষড়যন্ত্র দিয়ে মুরাদনগরকে অশান্ত করার চেষ্টা করতেছে। আমরা আশা করি আপনারা এগুলো বিবেচনায় নিয়ে এদেরকে আইনের আওতায় আনবেন।